তো চলো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আমি ঘরের সব কাজ শেষ করে যে চলে এসেছি। এই যে আমাদের একটা গাই গুলোছে, ওকে জল দিয়ে দিলাম খেতে। দেখুন, ও কিন্তু দুষ্টামি, বেশি বদমাশি করে না, জানেন তো। একবার দুবার হাত দিয়ে গুলিয়ে দিলেই ও পুরোটা পরিষ্কার করে খেয়ে নেবে। এই দেখুন, ও খুব ভালো, কোনো জিনিস নষ্ট করে না, যাই দিন না কেন ও খেয়ে নেবে। কিন্তু বদমাশ হলো ওর মেয়েটা। এই দেখুন, ও হাত দিয়ে গোলাতেও দিবে না, কিছু না, ওইরকম তার বসে থাকবে, ও নিজে খাবে। তো যাই হোক, আমাদের গরুর কিন্তু মশারি আছে, ওরা মাছি মশা একেবারেই সহ্য করতে পারে না। তো ওদের জল খাওয়া হয়ে গেলে এবারে আবার আমার একটা কাজ আছে। এই দেখুন, ওদের আবার ফ্যানও আছে, ফ্যান ছাড়া গরমে থাকতে পারি না বাবুরা। এই যে এটা ধুয়ে নিয়েছি, এটা তো পাকার যে করা নিচটা, ওটা প্রতিদিন না ধুয়ে দিলে প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো গাইটাও ধুয়ে নিলাম। আমি কিন্তু গাই ধোয়াতে পারি। তো রবিবার মানে ছুটির দিন, ছেলে মেয়েদের তো আবদারের শেষ নেই। তো এই যে বলছে কি আজকে এগরোল বানিয়ে দাও, তো চলো একটু এগরোল বানিয়ে দিই। তো এই যে এগরোল বানিয়ে দিলাম। ছুটির দিন মানেই আবদার ছেলে মেয়ে। এই যে হয়ে গেছে এগরোল। এই দেখুন, বাড়িতেই আমি বানিয়ে দিই। এই যে হয়ে গেছে, এবার রেডি করে ওদেরকে খেতে দিয়ে দেবো। ছুটির দিন, এখন তো মর্নিং স্কুল হচ্ছে, সকালে সেরকমভাবে জল খাওয়ার হয় না। যাই হোক, একটু খেয়ে চলে যায়। তো আজকে তো ঘরে আছে, তাই জন্য বলছি কি দোকানের, এই দেখুন দোকানের মতো মুড়ে দিচ্ছি। পারিনি দোকানের মতো করতে, তবে খুব একটা খারাপ হয়নি। এই দেখুন, ছেলে খেয়ে নিয়েছে। ছেলে এমনভাবে মুখে ঠেসেছে, কথাটাও বলতে পারে না। দেখুন, বলছে কি ভালো হয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে চলে আসলাম রান্না করতে। এই যে বসিয়ে দিলাম ভাত। তো কী রান্না করলাম বন্ধুরা, চলো ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম। এই দেখো, আজ করেছি মাছের ঝোল, মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে আলুর তরকারি, আর একটু শাকের ভাজা। তো ছেলেকে খাইয়ে দিলাম। বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো চলো, এই যে ছেলেকে খাইয়ে দিলাম, মেয়ে খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন,